বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের দেখাবো নতুন নিয়মে কিভাবে ইউটিউবে একটা ভিডিও আপলোড করতে পারবেন। আমি ফুল টিউটোরিয়ালটা দেখাবো, একদম ট্যাগ তৈরি থেকে শুরু করে একদম পাবলিশ করা পর্যন্ত। তো শুরু করা যাক। প্রথমে আপনি যে সংক্রান্ত ভিডিওটা আপলোড করবেন সেই সংক্রান্ত টেক্সট ইউটিউবের সার্চ বক্সে টাইপ করবেন। টাইপ করলে আপনার সে সংক্রান্ত কিছু ট্যাগ চলে আসবে। এগুলা আপনি আপনার ভিডিও সংক্রান্ত বা ভিডিও রিলেটেড ট্যাগগুলো এখান থেকে টাইপ করে নেবেন। সেই ট্যাগগুলো টাইপ করার পর যে ট্যাগটি আপনার কাছে ভালো মনে হবে সেই ট্যাগটি আপনি ভিডিওর টাইটেল হিসেবে রেখে দেবেন। তারপর আপনি আবার এই ট্যাগটি টাইটেলটি কপি করবেন। কন্ট্রোল সি বা রাইট বাটন ক্লিক করে টাইটেলটি কপি করার পর আপনি গুগলে যাবেন। গুগলে গিয়ে টিএজি ট্যাগ জেনারেটর লিখে সার্চ করবেন। সার্চ করে প্রথম ওয়েবসাইটটিতে ঢুকবেন। আমি ইউটিউবে এই ট্যাগগুলো কপি করে এখান থেকে টাইপ করে করে আমি একটা ওয়ার্ড ফাইলে নিয়েছি। আপনারা দেখছেন ওয়ার্ড ফাইলে নিয়েছি এই ট্যাগগুলো। তারপর আমি ট্যাগ জেনারেটরে গিয়েছি। ট্যাগ জেনারেটরে যাওয়ার পর আমি টাইটেলটি কপি করছি। টাইটেলটি কপি করার পর আমি সার্চ বক্সে পেস্ট করে এন্টার মারছি, সার্চ করতেছি। সার্চ করার পর এখানে কতগুলো ট্যাগ দিবে। এখান থেকে আপনি আপনার ভিডিও রিলেটেড যে ট্যাগগুলো আছে সেগুলো নিয়ে বাকিগুলো কেটে দিবেন, চিহ্ন মেরে কেটে দিবেন। কেটে দেওয়ার পর কপি করবেন। কপি করে আপনি ওয়ার্ড ফাইলে আবার পেস্ট করবেন, যা আমি পেস্ট করেছি। এভাবে আপনার ইংলিশ ট্যাগগুলো শেষ হলো। তারপর আপনার যে বাংলা ট্যাগের প্রয়োজন হয় তাহলে আপনি একইভাবে দু জায়গা থেকে ইউটিউব প্লাস ট্যাগ জেনারেটর থেকে বাংলা ট্যাগগুলো কপি করে নেবেন। আমি নিয়েছি ইতিমধ্যে। তারপর আমার হচ্ছে ভিডিও টাইটেল হচ্ছে এটা। আমি এখন ভিডিও টাইটেলের কাজ হচ্ছে আপনার কাজ হচ্ছে যে ভিডিও অফলাইন যে কাজটা ভিডিও সেটি আমি করব। আমার এটা ভিডিও, আমি এটাকে রিনেম করব। রিনেম করতে হলে আমাকে এই ভিডিওর নামটা দিতে হবে ট্যাগের নাম অনুসারে, অর্থাৎ টাইটেলের নাম অনুসারে আমি রিনেম করতেছি। আমি এটা কপি করছি, টাইটেলটা আমি পেস্ট করলাম, এন্টার মারলাম। তারপর রাইট ক্লিক করে আমি প্রপার্টিজে গেলাম। প্রপার্টিজে গিয়ে এখানে আমাকে ডিটেলস ঠিক করতে হবে। তো সেক্ষেত্রে আমাকে টাইটেলটা কপি করে নিতে হবে। আমি টাইটেল বসালাম, পেস্ট করলাম। তারপর সাব টাইটেলে পেস্ট করলাম সেম টাইটেলটা। তারপর স্টারে আমি এখানে 5টা স্টার দিয়ে দিলাম, সব স্টারগুলো দিতে হবে। তারপর আমি ট্যাগের মধ্যে এই ট্যাগগুলো আমি কপি করব। সবগুলো কপি করে নেব। কপি করে নিয়ে ট্যাগ পেস্ট করব। পেস্ট করার পর আমি আমার চ্যানেলের নামটি দেব, DLVCAC এটা বলে নিয়েল। তারপর আমি কমেন্টে যাব। কমেন্টে গিয়েও ট্যাগগুলো পেস্ট করব। তারপর আমি আসলে ট্যাব চাপতেছি কিবোর্ডের, যাই হোক আপনারা ক্লিক করে আসতে পারবেন। তারপর আপনি এখানে আপনি আপনার চ্যানেলের নাম দিবেন, তারপর ইয়ারে আমি দিলাম 2020। তারপর জেন্সে আসলে এটা কি সংক্রান্ত আমি দেবো ভাইরাস, করোনা ভাইরাস, CORONAVI করোনা ভাইরাস। তারপর ডাইরেক্টরি আপনার চ্যানেল নাম DLVCAC আমি DLV চ্যানেলটা কপি করে নিলাম ব্লক করে, পেস্ট করলাম। আপনার হচ্ছে কন্টেন্ট প্রোভাইডার পর্যন্ত আপনি চ্যানেলের নামটা পেস্ট করবেন। তারপর আপনি ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখন আপনাকে আবার এটা চেক করতে হবে যে আপনি যে কাজটা করলেন সেটা আসলে কাজটা হয়েছে কিনা। আমি চেক করতেছি, দেখেন আমার টাইটেল হয়নি। আমি টাইটেলটা আবার বসাবো, পেস্ট স্টার চিহ্নগুলো হয়নি, আবার দেব। টাইটেল আমার ট্যাগটা হয়নি, ট্যাগটা আমি আবার দেব। কপি করতেছি, এখানে আমার চ্যানেলের নাম বসাতে হবে, VCACANNEL চ্যানেলের নামটা বসাতে হবে। এটা আমার ঠিক আছে। তারপর আমার এখানে চ্যানেলের নামটা বসাতে হবে, কপি করে রাখি যদি লাগে। 2020 CORONAVIRUS। দেখেন এখানে একটা সেভ হয়নি, আমি আবার এগুলো সেভ দিয়ে নিচ্ছি। পাবলিশার কন্টেন্ট প্রোভাইডার পর্যন্ত আমি আবার ওকে দিচ্ছি। আবার চেক করতেছি এটা হয়ে যাওয়ার কথা। দেখুন সবগুলো আমার হয়ে গেছে, 2 GB হয়ে গেছে।
তো আমি ওকে দিয়ে আমার এই হলো অফলাইনের কাজ শেষ। এখন আমি যে থাম্বনেলটা ইউজ করব, আমি ট্যাগটা আবার কপি করে নিলাম, মূল টাইটেলটা কপি করে নিয়ে আমি এখানে ফটো অর্থাৎ আমার যে থাম্বনেলটা সেটা আমি রিনেম করে টাইটেলে বসিয়ে দিলাম। আমার ভিডিওর কাজ শেষ অফলাইনের। এখন আমি ইউটিউবে যাব। এখন আমার এটা ক্লোজ করলাম, এটা আর লাগতেছে না। এখন আমি আমার চ্যানেলে যাব, মাই চ্যানেলে গেলাম। আমি ভিডিও এখন আপলোড করব, আপলোড ভিডিও। আপলোড ভিডিও আসার পর আমি এখন ভিডিওটি আপলোড করব, ক্লিক করলাম। আমার ভিডিওটি ডেস্কটপে আছে, এটি আমার ভিডিও 3 মিনিট 14 সেকেন্ডের। আমি এটা ওকে ওপেন দিলাম। এখন আমার যে কাজগুলো আমাকে কি করতে হবে, টাইটেল দেওয়া আছে, ডিসক্রিপশনটা আমি কপি করে নিলাম, ডিসক্রিপশন আগে থেকে লিখে রাখছি। ক্রেডিট বাই যদি অনেকে না বোঝেন, ক্রেডিট বাই হচ্ছে আমি যে সফটওয়্যার বা ওয়েবসাইটগুলোর সাহায্য নিয়েছি ভিডিওটা ক্রিয়েট করতে, সেগুলোকেই আমি ক্রেডিট দিচ্ছি। আমার টাইটেল ঠিক আছে, বাংলা ঠিক আছে, আমি ডিসক্রিপশনে পেস্ট করলাম। ডিসক্রিপশন আমি আগে থেকে লিখে রেখেছি। থাম্বনেলে আমার পিকচারটা যেটা আমি একটু আগে রিনেম করলাম, ডেস্কটপে রাখা আছে, এটা করোনা ভাইরাস, এটা দিলাম থাম্বনেলে। তারপর আমার নেক্সট কাজ হচ্ছে প্লে লিস্ট। আসলে আমার প্লে লিস্ট নাই, আমি একটা প্লে লিস্ট তৈরি করে নেব। প্লে লিস্ট হচ্ছে আপনার কি যে সংক্রান্ত ভিডিও সেই সংক্রান্ত একটা ছোটো কয়েকটা ওয়ার্ড দেবেন। যেমন আমার হচ্ছে CORONA করোনা ভাইরাস, আমি এটা ক্রিয়েট করে নিলাম, ডান দিলাম। করোনা ভাইরাস টিকচিহ্ন দিয়ে ডান দিয়ে দিলাম, করোনা ভাইরাস। তারপর এটা কিড, এটা আসলে বাচ্চাদের জন্য কিনা, এটা বাচ্চাদের জন্য না, আমি নো দিলাম। তারপর আমি মোর অপশনে গেলাম, মোর অপশনে গিয়ে এটা লাগবে না, আমি ট্যাগ কপি করে নিয়ে আসবো, শুধু ট্যাগের কিন্তু নির্দিষ্ট কতগুলো আছে যে ওয়ার্ড, 5000 ওয়ার্ড, 5000 ওয়ার্ড আছে। 5000 ওয়ার্ডের বেশি আপনি ট্যাগ করতে পারবেন না বা দিতে পারবেন না। পেস্ট করলাম, আমার এখানে লাল চিহ্ন এসেছে কারণ আমার 5000 ওয়ার্ডের বেশি আছে। তো আমি কিছু বেছে কেটে দেই। যেগুলো আমার ওয়ার্ড হয়েছে 5077টা, তো আমাকে 77টা ওয়ার্ড কাটতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা 27 আর 27টা ওয়ার্ড কাটতে হবে। 11টা বাকি আছে। বাংলা নিউজ টুডে আমার হয়ে গেছে, ট্যাগের কাজ শেষ। ভিডিও ল্যাঙ্গুয়েজ, আমি এখানে ল্যাঙ্গুয়েজ যেহেতু আমি বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, ভিডিও ল্যাঙ্গুয়েজ আমি বাংলা দেব। তারপর এটার দরকার নাই। তারপর ডেট আমি 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ রেকর্ড করেছি, 16 তারিখ দেব। ভিডিও লোকেশন আমি ঢাকা থেকে, ঢাকা বাংলাদেশ আমি দিয়ে দিলাম। এগুলো আসলে অতটা ইফেক্ট করে না, তারপরে দিয়ে দিলাম। আমার এটাতে যদি আমি টিক চিহ্ন দেই তাহলে আমার ফেসবুকে থাম্বনেলটা ছোট দেখাবে, বা যে টিক চিহ্ন উঠাই তাহলে ফেসবুকে থাম্বনেলটা বড় দেখাবে। আমি টিক চিহ্ন উঠাই দিলাম, যদি আমি ফেসবুকে শেয়ার খুব কম করি, যাই হোক। তারপর সেন্স টেকনোলজি দরকার নাই। তারপর অ্যালাউ কমান্ড ঠিক আছে। তারপর আমি নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর আমার অ্যাড লাস্ট স্ক্রিন অর্থাৎ ইন্ড স্ক্রিন আমি অ্যাড করব, যে আমার কোথায় গিয়ে পরের ভিডিওটার লিঙ্ক দিবে। আমি এটা নিলাম, এটা এখানেই থাক, সমস্যা নেই, ঠিক আছে। আমি সেভ দিলাম। তারপর আমার স্ক্রিন হলো কার্ড, অ্যাড কার্ডের আমার দরকার নেই। নেক্সটে আসলাম। নেক্সটে আসলে আমার এখানে পাবলিক দেব, যেহেতু জিনিসটা পাবলিক করতে চাই। প্রাইভেট দরকার নেই। আমি শিডিউল, যদি আপনি শিডিউল ইউজ করেন তাহলে আপনি একটা নির্দিষ্ট ভবিষ্যৎ টাইম দিয়ে রাখতে পারবেন যে সময় আপনি পাবলিশ করতে চান। আমার দরকার নেই, আমি এখনই পাবলিশ করব এটা। তো আমার কাজ হয়ে গেল, এখন আমি জাস্ট পাবলিশ করব। পাবলিশ করার পর আপনাকে ভিডিও ইউআরএল দিবে, যে ভিডিও লিঙ্ক দিয়েছে, আপনি এটা ইচ্ছা করলে ফেসবুক, টুইটার, ভক্কর চক্কর যা আছে সেখানে শেয়ার করতে পারেন। তো আমার দরকার নাই। তো আমি বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছুর দরকার হলে বা কোনো ভিডিও সম্পর্কে জানার ইচ্ছা থাকলে কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ ট্রাই করব নেক্সট ভিডিওটি আপনাদের কমেন্ট অনুসারে আপলোড করার জন্য।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।